এই যে শান্ত, আমি এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং মনে হয়েছে। আমি ক্ষুব্ধ হয়েছে বলবো না, আমার কাছে খারাপ লেগেছে, কারণ শান্তকে আমি খুব হাইলি রেট করি অ্যাজ এ ক্রিকেট থিঙ্কার, অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন। আমার দেশের এবং শান্ত সিস্টেম থেকে উঠে আসা, বাংলাদেশ ক্রিকেটের প্রপার সিস্টেম থেকে যে উঠে এসেছে, 15, 17, 19, এ টিম, এইচপি সব কিছু কাভার করে ন্যাশনাল টিমে এসে ক্যাপ্টেন হয়েছে। হি ডিজার্ভস ইট। শান্তর মতো মানুষ কিংবা তার ফেসবুক পেজ, এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই একটু বেশি অ্যাক্টিভ থাকে, যে 70 স্ট্রাইক রেটে আপনি 77 করে এমন একটা স্ট্যাটাস দিলেন যে স্ট্যাটাসটা সহজ বাংলা অনেকটা এরকম যে আপনি সবাইকে চুপ করিয়েছেন। ভাই, অন্যরা 150 রান করে স্ট্যাটাস দেয় না। সব জিনিসটা হচ্ছে কি, আপনি 70 স্ট্রাইক রেটে সন্তুষ্ট এবং সেটা 77 রান করা, আপনি মনে করছেন নিজস্ব সন্তুষ্টি জায়গা, তো এটা আপনাকে ওই টপ জায়গাতে নিয়ে যাবে না। আমরা এক্সপেক্ট করি যে আমাদের প্লেয়াররা দারুণ কিছু করবে। লেটস সে মেহেদী হাসান মিরাজ, অনেকেই মনে করেন মেহেদী হাসান মিরাজ ক্যান বি নেক্সট সাকিব আল হাসান। আই এম টেলিং ইন দিস শো ইন লাইভ, হি উইল নেভার বি এ সাকিব আল হাসান। ওইটা হবার মতো মেন্টাল স্ট্রেংথ কতটুকু আছে জানি না, কিন্তু সেটা পারফর্ম করার মতো যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটিটা মেহেদী হাসান মিরাজের মধ্যে আছে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা বিশ্বাস করি তিনি সাকিব আল হাসান হবে। তো জিনিসটা হচ্ছে কি, যে আপনি কাকে পিক করছেন, কেন পিক করছেন, ওই জায়গাতে তিনি ফিট ইন করছেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা হাথুরু সিংহের দোষ দেবেন, আপনারা রাসেল ডমিঙ্গোর দোষ দেবেন, আপনারা মিনহাজুল আবেদিন নান্নুর দোষ দেবেন, ভাই এখন তো কেউই নাই। আপনারা তো চ্যাম্পিয়ন হচ্ছেন না কেন? আপনি গ্রুপ পর্বের সব, পাকিস্তানের সাথে কি হতো আমরা জানি না, কিন্তু যে দুটো ম্যাচ বাংলাদেশ হেরেছে, বাংলাদেশ টিমের সন্তুষ্টির জায়গা হচ্ছে অপোনেন্টকে 46-47 ওভার পর্যন্ত নিয়ে গেছে। ইউ সিরিয়াসলি কিডিং মি ম্যান?